নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 7ই জুলাই মঙ্গলবার চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। সুপ্রিয় সুধী দর্শক, আপনারা কোন জেলা থেকে দেখছেন, আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে, অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। ইতিমধ্যেই জারি হয়েছে লাল সতর্কবার্তা। জেলায় জেলায় ব্যাপক ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো সুপ্রিয় সুধী দর্শক, আমরা জানবো আজকে কোন কোন জেলাতে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাতে প্রবল বর্ষার সম্ভাবনা রয়েছে, সবকিছুই থাকছে আমার এই প্রতিবেদনে। অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমেই তুলে ধরব এই মুহূর্তের উপগ্রহ চিত্র কি রয়েছে। উপগ্রহ চিত্রে বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারবো যে কোন কোন অঞ্চলে বৃষ্টিপাত কতটা হচ্ছে এবং কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন, ইতিমধ্যেই আরব সাগরে মৌসুমী বায়ু অনেকটাই সক্রিয় রয়েছে। এই মৌসুমী বায়ু আস্তে আস্তে মধ্য ভারত ক্রস করে বঙ্গোপসাগরে প্রবেশ করে এদিকে মায়ানমার উপকূল থেকে শুরু করে সেখানে ধাক্কাকে সরাসরি উত্তরবঙ্গের দিকে প্রবাহিত হচ্ছে। এবার রয়েছে একটি নিম্নচাপ। নিম্নচাপ যে অক্ষরেখা, সেটি কিন্তু দক্ষিণবঙ্গ থেকে আস্তে আস্তে সরে গিয়ে মুর্শিদাবাদ জেলার কাছাকাছি অবস্থান করছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যখন এই মুর্শিদাবাদ জেলার কাছাকাছি অবস্থান করছে, এর প্রভাবে গোটা উত্তরবঙ্গে মেঘলা আকাশ থাকবে। প্রয়াগরাজ কাছে ভারী বৃষ্টি, মানে ইউপি, বিহার, ঝাড়খণ্ড, জয়পুর, ঝাঁসি, গুনা, বান্দা, লখনৌ, আগ্রা, ব্যারেলি, দিল্লি, এই সমস্ত অঞ্চলগুলোতে অতি ভারী বৃষ্টি থাকবে। আজও মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে, লাল সতর্কবার্তা জারি করা হয়েছে। সেখানে কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। মুম্বাই কিন্তু বৃষ্টিপাতের যে সম্ভাবনা, মুম্বাই যে রেড অ্যালার্ট, আজকে কিন্তু মুম্বাইয়ে বৃষ্টি, আজকে এবং কালকে বৃষ্টিপাত হবে। তারপর থেকে মুম্বাইয়ের যে বৃষ্টিপাত, যে এক্সট্রিম যে ওভার যে বৃষ্টি হচ্ছে, সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে বন্ধুরা। বঙ্গোপসাগর থেকে যে পরিমাণ বৃষ্টি আস্তে আস্তে বাংলাদেশে প্রবল বৃষ্টি শুরু হয়ে গেছে বগুড়া জেলায়, চট্টগ্রাম জেলায়, তারপরে হচ্ছে এদিকে এই যে অঞ্চলগুলো বরিশাল, ভোলা, পটুখালী, মাথাবেরিয়া, তারপরে হচ্ছে হাতিয়া, মনপাড়া, হাতিয়া আইসল্যান্ড, এই যে অঞ্চলগুলো রয়েছে, সেখান থেকে কিন্তু আস্তে আস্তে প্রচন্ড জলীয় বাষ্পনে প্রবেশ করছে এই নিম্নচাপের আউটারটা। আস্তে আস্তে কিন্তু সেই নিম্নচাপ সরে গিয়েছে ইউপির দিকে। যে মুখটা ছিল অভিমুখ, সেটা উড়িষ্যা উপকূল থেকে আস্তে আস্তে এগিয়ে গিয়ে উড়িষ্যাতে অবস্থান করছে। তো উড়িষ্যাতে প্রচন্ড বৃষ্টিপাত হয়েছিল, এবার কিন্তু বৃষ্টিপাত হচ্ছে ইউপি এবং বিহারে। ঠিক আছে, এই যে বৃষ্টিপাতটা আস্তে আস্তে কিন্তু উপকূলবর্তী জেলাতে হচ্ছে। আজও কিন্তু উপকূলবর্তী জেলাগুলোতে মেঘলা আকাশ, দক্ষিণবঙ্গের জেলা মেঘলা আকাশ। পরবর্তী সময়ে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি থাকবে। আজকে উপকূলবর্তী জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। 24 পরগনা, মেদিনীপুর, হাওড়া, হুগলি, এই যে অঞ্চলগুলো রয়েছে, সেখানে কিন্তু আমরা কমলা সতর্কবার্তা লক্ষ্য করতে পারছি। এবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি যদি আনাগোনা আমরা লক্ষ্য করতে পারি, মঙ্গলবার যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কলকাতার দিকে হবে, কলকাতা, ভাটপাড়া, বর্ধমান, কৃষ্ণনগর, এবং যেটা বলেছিলাম বহরমপুর, তারপরে হচ্ছে ধুলিয়ান, ফারাক্কা, মালদা, রাজমহল, গাজল, রায়গঞ্জ, কাটিহার, শিবগঞ্জ, এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে সুরাট এবং মুম্বাই, জলগাঁও, আলোকা, মুর্শিদপুর, উদয়পুর, কোটা, এই সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টিপাত থাকবে। প্রয়াগরাজ, দিল্লি, লাহোর এর কাছাকাছি যে অবস্থান করছে শ্রীনগর, জলন্ধর, পাঠানকোট, লুধিয়ানা, চণ্ডীগড়, দেরাদুন, তারপরে হালিদুয়ানি, আলমোড়া, এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। 7 তারিখে বৃষ্টিপাত আস্তে আস্তে উপর দিকেও চলে যাবে, নর্থ বেঙ্গলের দিকে সরে যাচ্ছে এই নিম্নচাপ। যখন এই নিম্নচাপ পুরোপুরিভাবে ট্রান্সফর্ম করবে বা শিফট করবে উত্তরবঙ্গের উপরে, তখন কিন্তু উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, মানে বুধবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বাড়বে আস্তে আস্তে। কিন্তু মঙ্গলবারের বিকালের পর থেকে বৃষ্টিপাত বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতে। বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে গোটা উত্তরবঙ্গের জেলাগুলোতে। আমরা দেখতে পাচ্ছি বুধবার রাত থেকে শুরু করে বৃহস্পতিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। মঙ্গল, বুধ, বৃহস্পতি আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। শুক্রবারও ভারী বৃষ্টি রয়েছে।
আর এদিকে শনিবারও আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই সব ডিস্ট্রিক্টে কিন্তু প্রবল বৃষ্টি থাকবে। আর এই নিম্নচাপ একটু প্রয়াগরাজ থেকে কিন্তু সরে গিয়ে, মানে ইউপির প্রয়াগরাজ থেকে সরে গিয়ে পাটনার কাছাকাছি যখন অবস্থান করবে, তখন এই নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত চলবে। তাহলে আমরা প্রয়াগরাজেও রেড অ্যালার্ট পাচ্ছি। জৌনপুর, বানারসি, পাটনা, মুজাফফরপুর যে বৃষ্টির যে খামতি ছিল, সেখানে এই নিম্নচাপের প্রভাবে পুরো খামতিটা কিন্তু মিটে যাবে। বৃষ্টিপাত পুরোপুরিভাবে বিহারে শিফট করবে এবং বেঙ্গলে শিফট করবে, ওয়েস্ট বেঙ্গল শিফট করবে। যেটা হচ্ছে মুম্বাইয়ের দিকে হওয়ার কথা, যেটা হচ্ছিল, সেটা পুরোপুরি এই নিম্নচাপ শিফটিং করে যাবে বিহার, ইউপি এবং ওয়েস্ট বেঙ্গলে। ওয়েস্ট বেঙ্গলের উপরে যে জায়গাগুলো রয়েছে, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, ধূপগুড়ি, ময়নাগুড়ি, এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী, মানে এক্সট্রিমলি হেভি টু ভেরি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা লক্ষ্য করতে পারছি, মানে আমরা ইউপি, বিহারে যেটা পাচ্ছি প্রয়াগরাজ, পাটনা, বেনারসি। তারপরে আমরা বৃষ্টিপাতটা পাচ্ছি কলকাতার দিকে। 16 তারিখের পরে একটি কলকাতাতে একটি নিম্নচাপ আসার সম্ভাবনা রয়েছে। তারপরে এই নিম্নচাপ প্রয়াগরাজে গিয়ে আবার প্রচন্ড বৃষ্টিপাত ঘটাবে। দক্ষিণবঙ্গের যে বৃষ্টিপাত হচ্ছে সেটা কিন্তু নর্থ বেঙ্গলেও চলবে। তো উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ মিলিয়ে বৃষ্টিপাত হবে বন্ধুরা। তো যেহেতু পুরোপুরিভাবে এখনো শিফট করেনি এই নিম্নচাপ, তো দক্ষিণবঙ্গে আজকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আস্তে আস্তে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমতে শুরু করবে এবং আস্তে আস্তে নর্থ বেঙ্গলে, মানে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে শুরু করবে। নর্থ বেঙ্গলে যখন এটি হিমালয় পাদদেশে গিয়ে অবস্থান করবে, মানে যেটা হিমালয়ের পর্বতমালার যখন কাছাকাছি মেঘগুলো দাঁড়াবে, তখন কিন্তু প্রবল বর্ষা থাকবে। কারণ হিমালয়ে কাছাকাছি মেঘগুলো পুরোপুরিভাবে আটকে যাচ্ছে, সেখানে কিন্তু প্রবল বর্ষার একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। মঙ্গল এবং বুধবার জারি হয়েছে রেড অ্যালার্ট। উত্তরবঙ্গের ক্ষেত্রে বুধবারে জারি হয়েছে রেড অ্যালার্ট, যেটা আইএমডি তরফ থেকে জানানো হয়েছে। গোটা উত্তরবঙ্গে রেড অ্যালার্ট। রেড অ্যালার্ট মানে এখানে টেক অ্যাকশন। রেড অ্যালার্ট মানে যে লাল সতর্কবার্তা সেরকম করে নয়, মানে টেক অ্যাকশনের একটি লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে। মানে বৃষ্টি কিন্তু ভালো আকারের হয়ে যাওয়ার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। মানে বুধবার, বৃহস্পতিবার এই কদিন কিন্তু লাল এবং কমলা সতর্কবার্তা থাকবে উত্তরবঙ্গের জেলাগুলোতে এই নিম্নচাপের প্রভাবে। তারপরে বৃষ্টিপাতের পরিমাণ কমবে। তারপরে কিন্তু যেভাবে মনসুনের যে বৃষ্টিপাত ঘটে, সেভাবে কিন্তু স্বাভাবিক বৃষ্টিপাত উত্তরবঙ্গের ক্ষেত্রে চলবে। নিম্নচাপ আরেকটি যেটা আসছে সেটা হচ্ছে 13 তারিখ। প্রথম যে নিম্নচাপ এখন কিন্তু সরে গিয়ে পুরোপুরিভাবে অবস্থান করছে ইউপি, বিহারের কাছাকাছি। আমি যদি একটু লো প্রেশারের দিকে যাই, তাহলে আমরা বুঝতে পারবো এই যে অঞ্চলটা রয়েছে দেখতেই পাচ্ছেন, এইখানে কিন্তু লো প্রেশারটা থাকবে। এর অভিমুখ গয়া থেকে শুরু করে প্রয়াগরাজ, গন্ডা, ঝাংসি, এই যে অঞ্চলগুলো, গোটা মধ্য ভারতে কিন্তু এবার প্রবল বৃষ্টি শুরু হয়েছে। আজকে কিন্তু মুম্বাইয়ে যে বৃষ্টিটা হবে, তার পরবর্তী সময় মুম্বাই আস্তে আস্তে কিন্তু বৃষ্টির পরিমাণটা কমে আসবে। এবার চরম পূর্বাভাসে যাব, যেখানে আমরা দেখতে পারবো কোথায় এখন সব থেকে বেশি গরম রয়েছে। দেখুন, বঙ্গোপসাগরে বারবার কেন নিম্নচাপ আসছে, সেটাই একটা কারণ হচ্ছে এই বঙ্গোপসাগরে প্রচুর পরিমাণে গরম হচ্ছে, এর প্রভাবে বঙ্গোপসাগরে নিম্নচাপ আসছে। দেখুন, এদিকে একটি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে, তার নাম হচ্ছে বাবি। এই বাবির প্রভাবে গোটা মানে তাইওয়ান, ফুনজু, ওয়ানজু, এই সমস্ত অঞ্চলে ইস্ট চায়না সি যেটা রয়েছে, ইস্ট চায়না সিতে প্রবল কিন্তু বৃষ্টি থাকবে। এবং এই যে টাইফুন, তার গতিবেগ দেখুন আর তার আকার দেখুন। ঘন্টায় 250 কিলোমিটার প্রতি ঘন্টা সে ঘুরতে ঘুরতে তাইওয়ানে আছড়ে পড়বে। যখন তাইওয়ানে আছড়ে পড়বে, তার গতিবেগ কত থাকবে? 100 থেকে 150 কিলোমিটার প্রতি ঘন্টা। মানে এটি যদি ঘূর্ণিঝড় কলকাতায় আসতো, আমরা কিন্তু প্রস্তুত ছিলাম না, বা পশ্চিমবঙ্গ বা ওয়েস্ট বেঙ্গলবাসী এই যে ঘূর্ণিঝড়গুলোর জন্য কিন্তু প্রস্তুত নেই, টাইফুনগুলোর জন্য কিন্তু প্রস্তুত না। বাইরের দেশগুলো কিন্তু তাও এটার প্রস্তুত মোকাবেলা করে না, কিন্তু এই যে টাইফুন, এর জন্য কিন্তু চায়নাতে প্রচন্ড পরিমাণে ক্ষয়ক্ষতি হবে। এটা জানিয়ে রাখি। 9 তারিখ থেকে টাইফুনের প্রভাবে গোটা চায়নাতে কিন্তু মানে প্রবল কিন্তু বৃষ্টি থাকবে, বন্যা একটা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অনেক ক্ষয়ক্ষতি হবে। এই যে বাবির প্রভাবে কিন্তু গোটা চায়নায় এবং জাপান, এই সমস্ত অঞ্চলগুলোতে প্রবল বৃষ্টি এবং বন্যার একটা লক্ষ্য করতে পারছি। ব্যাপক ক্ষয়ক্ষতি হবে, অনেক গাছপালা ভেঙে যাবে, ঘরবাড়ি ভেঙে যাবে। কারণ 250 কিলোমিটার প্রতি ঘন্টায় তো হাওয়া চলবে, তার ভাবতেই পাচ্ছেন যে কত কিলোমিটার গতিবেগ নিয়ে আসছে। তো এবার আমরা দেখব যে কোন কোন অঞ্চলে গরমটা কতটা রয়েছে এবং গরমের প্রভাব কোথায় কোথায় কেমনটা পড়বে। এবার আমরা চলে আসি। দেখুন, এবার আরব সাগরও কিন্তু গরমটা লক্ষ্য করতে পারছি। তো নিম্নচাপ যেটা টাফ রেখা রয়েছে, 8 তারিখ থেকে গরমটা প্রবেশ করবে মুম্বাইয়ের ক্ষেত্রে। 9 তারিখ থেকে পুরো মুম্বাই কিন্তু গরম পড়ে যাবে। 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখে পুরোপুরিভাবে কিন্তু ব্যাপক গরম পড়বে বেঙ্গালুরু।
তারপরে হচ্ছে এদিকে মাদুরাই, কোয়েম্বাটুর, যেখানে বৃষ্টি হচ্ছে, বেলাডি, কুন্ডল, বিজয়ওয়াড়া, হায়দ্রাবাদ, কোলাপুর, বেলাগাভি, মুম্বাই, ছাত্রপতি, তারপরে জলগাঁও, অমরাবতী, নাগপুর, সুরাট, এই সমস্ত অঞ্চলগুলোতে ব্যাপক গরম থাকবে এবং স্বাভাবিকভাবে মনসুন তখন থাকবে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে এবং বিহারে এবং ঝাড়খণ্ডে। এই সমস্ত অঞ্চলগুলোতে প্রবল বৃষ্টি থাকবে। প্রবল বৃষ্টি থাকবে হচ্ছে কাশ্মীর, আর এদিকে থাকবে অনন্তনাগ, হালিদওয়ানি, লুধিয়ানা, দিল্লি, বেরেলি, এই সমস্ত অঞ্চলগুলোতেও কিন্তু ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি থাকছে, কিছুক্ষণের মধ্যে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।